নমস্কার। এই সপ্তাহের রাশিফল মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত রাশির রাশিফল পর্যায়ক্রমে জানানো হবে, সঙ্গে জানানো হবে তার কিছু সমাধানের উপায়। অনেকেই অনুরোধ করেছেন, তাই আবারও এই রাশিফলের ভিডিও নিয়ে আসতে হচ্ছে। তো আমার রাশিফল কিন্তু দীর্ঘায়িত হবে না, আমি ছোট্ট করে রাশিফল বলার চেষ্টা করব যেটা সুবিধাদায়ক হয়। এই সপ্তাহের রাশিফলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিকটা অর্থাৎ স্বাস্থ্য সম্পদ এক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো যোগ তৈরি করছে। স্বাস্থ্য সমস্যা থেকে অনেকটা নিজেকে রক্ষা করা যাবে, নিজেকে রেহাই করা যাবে, স্বাস্থ্য সমস্যা থেকে সমাধানের রাস্তা তৈরি করবে। যারা ব্যবসাতে ইনভেস্ট করার চেষ্টা করছিলেন তারা কিন্তু এই সপ্তাহে একটু দেখে শুনে ইনভেস্ট করুন। অর্থাৎ আপনার ইনভেস্ট করার ফলে কিন্তু এই টাকা থেকে আপনার ব্যবসা খুব একটা আগের দিকে না গিয়ে কোথাও একটা শিডিউল চেঞ্জ হতে পারে বা ডিলে হতে পারে, অর্থাৎ বেশ কিছুদিন একটা পেন্ডিং হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার এই সপ্তাহে কিন্তু ছোটখাটো একটা ভ্রমণের যোগ থাকছে এবং সেই ভ্রমণ ক্ষেত্রে গিয়ে আত্মীয়দের সঙ্গে একটা পরিচয় অর্থাৎ দূরবর্তী কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ এবং তার ক্ষেত্রে একটা আনন্দ মুখর একটা পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন রাখুন, নতুন সুযোগ সুবিধা আসতে পারে। মেষ রাশি ছাত্রছাত্রীরা আপনারা কিন্তু ওম ভৌমায়া নমঃ, ওম ভৌমায়া নমঃ এই বীজ মন্ত্র বা এই মন্ত্র 108 বার বা 28 বার জপ করবেন প্রতি মঙ্গলবার অথবা প্রতিদিন পাঠ করুন। তাতে কিন্তু অনেকটা শুভ ফল প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে। পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহ কিন্তু মধ্যম ফলদায়ক হতে চলেছে, অর্থাৎ মধ্যম ফলদায়ক, অর্থাৎ আপনার এই সপ্তাহ ভালো মন্দ মিশে। আপনার ক্ষেত্রে প্রথমত যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু খুব একটা যে প্রফিট বা খুব একটা লাভদায়ক সেটা হচ্ছে না। যারা বিশেষ করে যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু একটু লস হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ লস বা কাজে বিঘ্ন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা যানবাহনের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। যারা বিদেশে রয়েছেন তারা বিশেষভাবে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। এইসবে দেখা যাবে যে যাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত তাদের উচ্চশিক্ষা, উচ্চ এডুকেশন বা নতুন কোনো কোর্স বা নতুন কিছু শিক্ষার জায়গায় নিজেকে যোগ করার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য। যারা বৃষ রাশি তারা ওম শুক্রায় নমঃ, ওম ভার্গবায় নমঃ এটাও বলতে পারেন। ওম ভার্গবায় নমঃ এই মন্ত্র 108 বার বা 28 বার পাঠ করুন বা জপ করুন। যদি না পারেন দুং দুর্গায় নমঃ, দুং দুর্গায় নমঃ এই মন্ত্র পাঠ করতে পারেন। এতে কিন্তু অনেকটা ভালো ফল পেতে পারে 108 বার বা 28 বার। মেষের ক্ষেত্রে বললাম ওম ভৌমায় নমঃ, শুক্রের ক্ষেত্রে ওম ভার্গবায় নমঃ বা ওম শুক্রায় নমঃ এটা করতে পারে, বা দুং দুর্গায় নমঃ করতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু অনেকটা ভালো ফল দিতে চলেছে। যারা বিদ্যার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের নতুন করে শিক্ষার জায়গায় নিজেকে প্রাপ্তি বা যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে নিজেকে যুক্ত করা বা সেখানে ফাইনালাইজ হওয়া বা সিলেক্টেড হয়ে যাওয়া এই যোগ। যারা নতুন করে ব্যবসা শুরু করার চেষ্টা করছেন তাদের কিন্তু এই সপ্তাহে এক নতুনভাবে ব্যবসা শুরুর জায়গা তৈরি করবে। যারা বাড়িঘর তৈরি করেছেন তাদের নতুনভাবে আবাসের পরিবর্তন লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। নতুন আস্তানা বা নতুন আবাসন বা নতুন প্লেসমেন্ট বা এক জায়গায় ছিলেন আরেক জায়গায় স্থান পরিবর্তনের জায়গা তৈরি করতে পারে এই সপ্তাহে। যারা চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রমোশনের জন্য স্থান পরিবর্তন হতে পারে এই সপ্তাহে। স্বাস্থ্যগত দিকটা সবার ক্ষেত্রে মাঝামাঝি থাকবে এই সপ্তাহ। আপনারা ওম বুধায় নমঃ এই মন্ত্র পাঠ করতে পারেন বা গং গণেশায় নমঃ, যেটা আপনার সুবিধা হবে সেটা পাঠ করুন 28 বার 108 বার যে কোনো একটা, এটা অবশ্যই করতে হবে। পরবর্তী রাশি কর্কট রাশি। এই ক্ষেত্রে দেখা যাবে আপনার কৃতিত্বের প্রকাশ, আপনার নিজস্ব প্রকাশ এবং নিজস্ব সফলতা পারিবারিক উন্নতির জায়গা তৈরি করতে পারে এবং নিজেকে যে জায়গাতে আপনি মনে করছেন যে সফলতা আসছে না সেই জায়গাতে আপনি সফলতা পাবেন। এই সপ্তাহে কিন্তু আপনার জন্য অনেকটা ভালো ফল দিতে চলেছে। স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখতে হবে, স্বাস্থ্য মোটামুটি থাকবে। বিশেষভাবে ইনভেস্ট করতে গিয়ে কিন্তু একটু মন বা চোখ কান খোলা রেখে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। মোটা কিছু ইনভেস্ট করতে গিয়ে এই সপ্তাহে কিন্তু দেখে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে। এই কর্কট রাশির ক্ষেত্রে ইনভেস্ট করতে গিয়ে কিন্তু মনোযোগ সহকারে করতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মাঝামাঝি ফল দিতে চলেছে। কর্কট রাশির ক্ষেত্রে আপনি দুং দুর্গায় নমঃ এই মন্ত্র পাঠ করতে পারেন 108 বার, এটা অনেকটা শুভ ফল প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে। পরবর্তী রাশি সিংহ রাশি।
সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ মোটামুটি মাঝারি ফল দিতে চলেছে। যে স্বাস্থ্য সমস্যা চলছিল সেই সমস্যা এই সপ্তাহে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করছে। বাচ্চাদের পড়াশুনো নিয়ে চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষাতে সুযোগ প্রাপ্তির জায়গা হলেও কোথাও একটা বাধার সম্মুখীন হতে পারে। আর্থিক খরচ খরচা বৃদ্ধি পাওয়ার জায়গা তৈরি করছে এই সপ্তাহ। সব দিক ঠিক রেখে মনের জোর এবং মনের পাওয়ার বৃদ্ধি করার জন্য আপনারা সূর্যের প্রার্থনা করতে পারেন বা আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করতে পারেন। আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করতে পারেন, তাতে অনেকটা ভালো ফল পাওয়া যেতে পারে। পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু অনেকটা ভালো পরিবর্তন আসতে চলেছে। আপনার অনেক বড় পরিবর্তন হতে চলেছে, বিশেষ পরিবর্তন লক্ষ্য করার মতো পরিবর্তন হতে পারে। যে সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহে আপনার অনেকগুলো পরিবর্তন, ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন, যারা ব্যবসা করেন, শিক্ষাক্ষেত্রে যারা শিক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা উচ্চশিক্ষার জন্য সুযোগের জন্য অপেক্ষা করছেন তাদের ভালো, যারা চাকরি পরিবর্তনের জন্য অর্থাৎ প্রমোশন এইসব এর জন্য অপেক্ষা করছেন তাদের অনেকটা ভালো ফল দিতে পারে। যারা ইনভেস্ট করার জন্য অপেক্ষা করছেন তাদের ইনভেস্টের জায়গায় অনেকটা ভালো ফল দিতে পারে। আপনাদের ক্ষেত্রে নারায়ণের স্তোত্রম নারায়ণের সহস্র নাম এটা পাঠ করলে কিন্তু অনেকটা ভালো ফল পাওয়া যেতে পারে। নারায়ণের স্তোত্র পাঠ করতে পারেন বা বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন, এগুলো কিন্তু করলেও অনেকটা ভালো ফল পাওয়া যেতে পারে। স্বাস্থ্য দেখে খুব একটা সমস্যা নেই। পরবর্তী রাশি তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু একটু কঠোর পরিশ্রমের জায়গা তৈরি করতে পারে। যারা শারীরিক পরিশ্রম করেন, যারা শারীরিক পরিশ্রমের জায়গায় যুক্ত রয়েছেন তাই ক্ষেত্রে কিন্তু একটু বেশিরভাগ পরিশ্রমের জায়গা তৈরি করছে। যারা চাকরি করেন বিভিন্ন অফিস আদালতে তাদের ক্ষেত্রে কিন্তু একটা চাপ সৃষ্টি করতে পারে, অর্থাৎ কাজের প্রেশার বৃদ্ধি পেতে পারে, এটা একটা ব্যাপার রয়েছে। স্বাস্থ্যগত ব্যাপারটা মাঝারি রয়েছে। অকারণবশত কোনো ঝামেলায় যুক্ত হয়ে যাওয়া, আত্মীয় স্বজনের সঙ্গে সমস্যা তৈরি হওয়া, স্বাস্থ্যগতভাবে সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে বাড়ির হওয়ার সম্ভাবনা তৈরি করছে এই সপ্তাহ। আপনারা যদি শুক্রের বীজ মন্ত্র বা শুক্র প্রণাম মন্ত্র ওম ভার্গবায় নমঃ, ওম ভার্গবায় নমঃ বা ওম শুক্রায় নমঃ এই মন্ত্র পাঠ করলে কিন্তু অনেকটা সুবিধা বা অনেকটা ভালো ফল পেতে পারবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সম্পর্ক বিষয়, অর্থাৎ আপনার দাম্পত্য লাইফ হোক, প্রেমের সম্পর্ক হোক, এই বিষয় নিয়ে সচেতন হতে হবে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সচেতন হতে হবে। অকারণবশত মেজাজ হারানো, রাগ বৃদ্ধি পাওয়া এটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অকারণবশত ইনভেস্ট করে ফেলা, হঠকারিতার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া, এগুলোতে নিজেকে কিন্তু এই সপ্তাহ নজর দিয়ে নিজেকে খেয়াল করে চলতে হবে। যাদের স্বাস্থ্য সমস্যা ছিল তাদের কিন্তু এক্সট্রা কেয়ারফুল হতে হবে এই সপ্তাহ। ভালো ফল পেতে গেলে ওম মঙ্গলায় নমঃ বা অঙ্গরাকায় নমঃ বা ওম মঙ্গলায় নমঃ এই মন্ত্র ওম মঙ্গলায় নমঃ পাঠ করতে পারেন। এর সঙ্গে সঙ্গে যারা প্রতিবন্ধী, যারা দুষ্ট, তাদেরকে কিছু খাবার দান করুন বা মন দিয়ে একটু তাদেরকে খাওয়ার ব্যবস্থা করুন, তাদেরকে অনেকটা ভালো ফল প্রাপ্তি হতে পারে। পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু মাঝারি ফল দিতে চলেছে। বিশেষ করে অর্থলগ্নির ক্ষেত্রে সাবধান হতে হবে। যারা অর্থলগ্নি করেন, ইনভেস্ট করেন, শেয়ার মার্কেটে কাজ করেন, তাদের ক্ষেত্রে সাবধান হতে হবে এই সপ্তাহ। যারা বড় বড় বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্নভাবে ডিল করছেন, তাদের ক্ষেত্রে সাবধান হতে হবে। এবং যারা বাইরে যাওয়ার প্ল্যানিং করছেন, বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে। নতুন কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহ। স্বাস্থ্যের উপর ধ্যান দিতে হবে। 21 বার পাঠ করবেন। ওম গুরুবে নমঃ এই মন্ত্র পাঠ করুন। পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে একটু খারাপ রকম ফল লক্ষ্য করা যাবে, অর্থাৎ স্বাস্থ্যগত ব্যাপারে সমস্যা লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে যারা হাড়ের জনিত সমস্যা, হাড় জনিত সমস্যায়, অস্থি জনিত সমস্যায় ভুগছেন, তাদের এই সমস্যা বৃদ্ধি পেতে পারে। যারা বিভিন্নভাবে একটা মানসিক অশান্তিতে রয়েছেন, সেই অশান্তি কোনোভাবে বৃদ্ধি পেতে পারে। পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। আর্থিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তবে নতুন সুযোগ প্রাপ্তির জায়গা হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ, এবং ধৈর্য নিয়ে যে পড়াশোনা করেছিলেন সেই রেজাল্ট আপনার ক্ষেত্রে অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করছে। সম্ভব হলে আপনারা ওম নমঃ বায়ুপুত্রায় নমঃ বা ওম শনেশ্বরায় নমঃ এই মন্ত্র কিন্তু আপনারা 41 বার পাঠ করবেন, চেষ্টা করুন, তাদের একটা ভালো ফল পেতে পারে। পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের জন্য কিন্তু এই সপ্তাহে অনেকটা উচ্চ ফল দিতে পারার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
বিশেষ করে বিদ্যার জগতে যারা বিদ্যাতে যুক্ত রয়েছেন, উচ্চশিক্ষার জন্য রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দিতে চলেছে। সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, উচ্চশিক্ষার সুযোগ পাবে এবং উচ্চশিক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু অনেকটা আপনার মনগত, অর্থাৎ যেটা ভাবছেন সেই পর্যায়ে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে। বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে বাড়ির যারা বয়স্ক তাদের স্বাস্থ্যের প্রতি এক্সট্রা ধ্যান দিতে হবে এই সপ্তাহে। বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। প্রচুর হার্ড পরিশ্রম করতে হয় এরকম কাজে যারা যুক্ত রয়েছেন, এই সপ্তাহ তাদের জন্য কিন্তু একটু বেশি পরিশ্রমের যোগ তৈরি করছে, অর্থাৎ অন্যান্য সপ্তাহ থেকে এই সপ্তাহ একটু বেশি পরিশ্রমের যোগ তৈরি করছে, বেশি পরিশ্রম করতে হতে পারে এরকম একটা লক্ষ্য করা যাচ্ছে। বাইরে যাওয়ার একটা ছোটখাটো ভ্রমণের যোগও তৈরি করছে এই সপ্তাহ। ওম শনিশ্বরায় নমঃ, বায়ুপুত্রায় নমঃ বা দরিদ্রদের, দুস্থদের কিছু খাদ্য বস্ত্র দান করতে পারলে অনেকটা কিন্তু শুভ ফল পেতে পারেন। শেষতম রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশি জাতকরা কিন্তু এই সপ্তাহে অনেকটা মাঝারি ধরনের ফল পেতে চলেছেন। প্রথম দিকে ভালো ফল হলেও শেষের দিকে গিয়ে একটু সমস্যা তৈরি করতে পারে। প্রথমত দিকটা যেটা হচ্ছে স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে একটু অবনতি হতে পারে। যারা ব্যবসাতে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা প্রথম সপ্তাহের দিকটা, সপ্তাহের প্রথম দিকটা ভালো হলেও মাঝামাঝি অর্থাৎ বুধ বৃহস্পতিবারের পর থেকে একটু সমস্যা তৈরি করতে পারে। অকারণবশত একটা বড় ইনভেস্ট হয়ে যাবে, সেই ইনভেস্ট থেকে একটা যে প্রফিট হওয়ার জায়গা সেটা কিন্তু আশা কম থাকবে এবং অকারণবশত একটা অর্থ খরচা বা ব্যয়ের জায়গা তৈরি করবে। স্বাস্থ্যগত ব্যাপারটার পরে বাচ্চাদের ক্ষেত্রে সচেতন হতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে কোনো স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করা যেতে পারে। পারিবারিক অর্থর একটা অপচয় বা অকারণবশত ব্যয় ভাব সৃষ্টি করতে পারে এই সপ্তাহে। নতুনভাবে নতুন চাকরির জন্য সুযোগ সুবিধা আসতে পারে, কিন্তু সপ্তাহের শেষের দিকে সেই চাকরির জন্য অ্যাপ্লাই করছিলেন, যারা পেন্ডিং ছিল পূর্ব একটা সপ্তাহ বা কয়েক মাস ধরে, এই সপ্তাহে কিন্তু অনেকটা নতুন কাজের সুযোগের সঙ্গে সঙ্গে নতুনভাবে কাজের যে যোগ সেটা বৃদ্ধি পেতে পারে। আপনারা ওম নমঃ বৃহস্পতি নমঃ, ওম নমঃ বৃহস্পতি নমঃ এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা রাখুন, গুরুজনদের ভক্তি করুন এবং পারলে গুরুজনদের মাঝে মধ্যে প্রণাম করুন। এতে কিন্তু অনেকটা বৃহস্পতির প্রকট হয় এবং একটা ভালো যোগ সৃষ্টি করে এবং নিজের ভাইব্রেশন চেঞ্জ হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও নিশ্চয়ই আসবে।